এমন 5টা ভুল নিয়ে আলাপ আলোচনা করব যে 5টা ভুল করলে তোমার মেডিকেলে চান্স হবে না। ডেইলি এক্সাম দিতে গিয়ে উইকলি এক্সামে খারাপ করা এবং হতাশায় ভোগা। স্পেশালি ফিজিক্স এবং কেমিস্ট্রিতে অনেকগুলো কোয়েশ্চেন হুবহু কমন পড়েছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তন্ময় হাসান, বর্তমানে পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। আজকের এই ভিডিওতে আমি এমন 5টা ভুল নিয়ে আলাপ আলোচনা করব যে 5টা ভুল করলে তোমার মেডিকেলে চান্স হবে না। তার মধ্যে 1 নম্বর যে ভুলটা করাই যাবে না সেটা হচ্ছে অ্যানালাইসিস না করে সব টপিক সমান গুরুত্ব দিয়ে পড়তে যাওয়া। তোমাকে প্রথমে যে কোনো একটা চ্যাপ্টার খুলে এবং এর যে বিগত বছরের মেডিকেল কোশ্চেন গুলো আছে সেগুলো অ্যানালাইসিস করতে হবে এবং এই অ্যানালাইসিসের পর ইম্পর্টেন্ট যে লাইনগুলো আছে দাগানো সেগুলোকে সবচেয়ে বেশি এমফাসিস দিয়ে পড়তে হবে। সব লাইন সমান এমফাসিস দিয়ে পড়ে সময় নষ্ট করা যাবে না। এতে করে তোমার টাইম যেমন কিল হবে, একই সাথে তোমার অ্যাকুরেসি ফল করবে। 2 নম্বর ভুল যেটা করাই যাবে না এবং যে ভুল করলে তোমার মেডিকেলের চান্স মিস হবেই হবে সেটা হচ্ছে বিগত বছরের কোশ্চেন্স এবং বিভিন্ন রাইটারের অনুশীলনী কোশ্চেন সলভ না করা। এই বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ, দেখা গেছে যে বিগত বছরগুলোতে কোশ্চেনগুলোতে বিভিন্ন রাইটারের বই থেকে স্পেশালি ফিজিক্স এবং কেমিস্ট্রিতে অনেকগুলো কোশ্চেন হুবহু কমন পড়েছে। যারা বিগত বছরের কোশ্চেন্স এবং বিভিন্ন রাইটারের অনুশীলনী কোশ্চেন সলভ করে যায়নি তারা এই কোশ্চেনগুলো কমন পড়া সত্ত্বেও অ্যান্সার করতে পারেনি, যার ফলে চান্স মিস হয়েছে। 3 নম্বর যে ভুল তোমাকে মেডিকেলের চান্স থেকে বিরত করতে পারে সেটা হচ্ছে রিভিশন ম্যাটেরিয়ালস না গোছানো এবং পর্যাপ্ত রিভিশন না দেওয়া। তোমাকে একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে, তুমি যখন একটা চ্যাপ্টার পড়ছো সেই চ্যাপ্টারের নিমোনিক্স, সেই চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট চার্ট কিংবা সেই চ্যাপ্টার থেকে তুমি যে ভুলগুলো করে থাকো সেগুলোকে একত্র করে একটা রিভিশন ম্যাটেরিয়াল তোমাকে রেডি করতে হবে এবং তুমি ক্ষেত্র বিশেষে 15 দিন পর পর যে এই 15 দিনের মধ্যে যতটুকু পড়েছো সেগুলো আবার রিভিশন দিতে হবে। এতে করে তোমার অ্যাকুরেসি বাড়বে এবং তোমার যে নলেজ সে ডেপথ বাড়বে। 4 নম্বর ভুল যেটা তোমাকে অনেকগুলা বিষয় থেকে বাঁচাবে সেটা হচ্ছে ডেইলি এক্সাম দিতে গিয়ে উইকলি এক্সামে খারাপ করা এবং হতাশায় ভোগা। তোমাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, বিভিন্ন কোচিং গুলোতে যে ডেইলি এক্সাম নেওয়া হয় সেখানে মেডিকেল স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনের পাশাপাশি আরেকটু হার্ড কোয়েশ্চেন রাখা হয়, কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে সেই হার্ড কোয়েশ্চেন পারতে গিয়ে বিভিন্ন বইয়ের বিভিন্ন লাইন তুমি পড়তে গিয়ে যদি মূল ফোকাসটা থেকে সরে আসো, যেগুলো অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট লাইন সেগুলো তুমি ভুলে যাও, তাহলে কিন্তু তোমার মেডিকেলের রেজাল্টও যেমন খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে, একই সাথে উইকলিতে খারাপ করার সম্ভাবনা থাকবে। এবং উইকলি এক্সাম গুলো দেখা যায় সাধারণত মেডিকেল স্ট্যান্ডার্ড হয়ে থাকে। সো তোমাকে ইম্পর্টেন্ট লাইনগুলো বারবার রিভিশন দিয়ে উইকলি এক্সামের জন্য প্রিপেয়ার থাকতে হবে। 5 নম্বর ভুল এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে ভুল যেটা করলে মেডিকেলের চান্স হবেই না সেটা হচ্ছে জিকে কে অবহেলা করা। তোমরা জানো গত বছরে জিকেতে মানবিক গুণাবলী সহ 30 মার্কস ছিল, পিসিবিতে হচ্ছে তোমার 70 মার্কস, জিকেতে হচ্ছে 30 মার্কস। সাধারণত মেডিকেলের কোয়েশ্চেন প্যাটার্ন এরকম হয়ে থাকে যে পিসিবি যদি কিছুটা সহজ করে সেক্ষেত্রে জিকে কিছুটা হার্ড করবে, আর পিসিবি যদি কিছুটা হার্ড করে সেক্ষেত্রে জিকেটা সহজ করবে। তো তোমাকে অবশ্যই জিকেটাকে যথেষ্ট পরিমাণে কনসেন্ট্রেশন দিয়ে পড়তে হবে এবং তুমি যদি জিকে কে খুব ভালোভাবে এমফাসিস দিয়ে পড়ো সেক্ষেত্রে অনেক বেশি সম্ভাবনা আছে তুমি জিকেতে ভালো একটা মার্কস ক্যারি করতে পারবে। জিকে এর ক্ষেত্রে তোমাকে অবশ্যই বিগত বছরের কোয়েশ্চেন, বিসিএস কোয়েশ্চেন এবং ভার্সিটি অ্যাডমিশনের যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো সলভ করতেই হবে। এতে করে তুমি অনেক কোয়েশ্চেন মেডিকেল অ্যাডমিশনে হুবহু যেমন কমন পাবে, অথবা কমন না পেলেও তুমি অ্যানালাইসিস করে অ্যান্সার করতে পারবে। ধন্যবাদ। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে।